কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা নিরামিষ উত্তর ভারতীয় এই আলু কি সবজি দেখাচ্ছি। এটা বিশেষ করে যারা মথুরা বৃন্দাবন বেড়াতে যান তারা ওখানকার যে পুরিটা হয় সেই পুরীর সাথে এই সবজিটা খান। আমার এইটুকুই লাগবে, আমি সেরকম নিয়েছি 5টা আলু। যার যেরকম মাপ লাগবে সে সেভাবে নেবে। আমি এটা আবার কী করছি দেখাচ্ছি। আমি একটা প্রেশার কুকার নিলাম। এই প্রেশার কুকারের মধ্যে জল দিয়েছি। জল দিয়ে আমি আলুগুলোকে একটু একটু চিড়ে এরকম মাঝখান থেকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আটকে দেবো। এটা একটু ভালো সেদ্ধ হবে। এগুলো হচ্ছে হাতে ভেঙে করা, আমাদের ঠিক যেরকম আলুর দমটা হয় বা আলুর তরকারিটা হয় সেরকম না। এটাই সেদ্ধ আলুটা মশলার মধ্যে ভেঙে দিয়ে দেবো। দারুণ খেতে হয় নিরামিষের দিনে। এখন তো কত ব্রত ট্রত চলছে, বা এমনি ভেজ খাওয়ার একটা আলু দিয়ে সেদিনকে খুব ভালো লাগে। গ্যাস জ্বালিয়ে দিলাম। এইবারে আমি নেক্সট স্টেপ আরম্ভ করব। এইখানে আদা নিয়েছি, খানিকটা আদা নিয়েছি। আদাটাকে কাটবো, ছাড়িয়ে নেবো একটু। আমি ছুরি দিয়ে ছালছি, আপনারা পিলার দিয়ে হোক, ঘটি দিয়ে হোক, যা দিয়ে হোক, যেরকমভাবে আপনারা ছাড়ায়। আমি আর কি বলবো, আদা আবার ছাড়ায় না কে? সবাই ছাড়ায়, সবাই জানে। আমি আদাটা এখন ছিলে নিচ্ছি। পাহাড় পর্বতগুলো আদার কেটে নিচ্ছে। কেটে নিলাম। এইবার এটাকে ক্লিন করে কুচি করবো। দেখাচ্ছি, একেবারে একদম মিহি করে কুচি করব। একদম সরু সরু জিরি জিরি, যাকে বলা চলে কিমা, সেই রকম আর কি। এই যে দেখাচ্ছি কীরকম কাটলাম, একদম মানে এইরকম। হ্যাঁ, আদাটা মিহি করে কাটলাম। দুটো কাঁচা লঙ্কা মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই একটা, এই দুটো, এরকম মোটা মোটা করে আদার সাথে দুটো কাঁচা লঙ্কা কেটে নিলাম, একসাথেই রাখছি। আচ্ছা, আলু ওদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি, তারপর ছাড়াবো। এইবার আমি কড়াইতে রান্না শুরু করব, মূল রান্না। কড়াই গরম হয়ে গেছে। গরম কড়াইতে তেল দিচ্ছি। আমার মাত্র 5টা আলু, খুব তেল দেবো না। তাছাড়া আমি মূলত করছি এটা অলিভ অয়েলে। আপনারা যে কোনো সাদা তেলে করবেন, সর্ষের তেলেও করতে পারেন, তবে ব্রত পার্বণে তো একটু এই চলে, সাদা তেলটাই চলে। এর ভেতরে দেব ঘি।
ভর্তি করে ঘি। গ্যাসটা দিলাম কমিয়ে। ঘি গরম করতে দিয়ে দিলাম। গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম। এবার আমি দেব জিরে, খুব সামান্য, সিকি চামচ জিরে, কোয়াটার জিরে দিয়ে দেব। এই একটু বেশি করে, একটু বেশি পরিমাণে হিং, এরকম। গ্যাসটা আবার কমিয়ে দিলাম। হিং দিলাম, হিং দিয়ে আর জিরে দিয়ে একটু নেড়ে দেবো। নেড়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। হ্যাঁ, নেড়ে এর মধ্যে দেবো হচ্ছে, আমি এখানে টমেটো, আদা আর লঙ্কা বললাম না মোটা মোটা করে কেটে রেখেছি, আদা আর টমেটো, আদা আর লঙ্কাটা আগে দিয়ে দিচ্ছি। ওই একদম সিম আছে, আমি কিন্তু আটা একটু ভীষণ কমে রেখেছি। এটাকে একটু ভাজবো, আদা কাঁচা লঙ্কাটা। ভেজে এই টমেটোগুলোকে একটু দিয়ে দেবো। আমি একটা বড় টমেটো কেটেছি। গ্যাস কম, একদম কম। নিয়ে ভেতরে এবার একটু মশলা দেবো। মশলাটা আমি দেখাচ্ছি। হলুদ হাফ চা চামচ, ধনে 2 চা চামচ, জিরে পাউডার 1 চা চামচ, ঝাল যে শুকনো লঙ্কা হয় হাফ চা চামচ, আর আছে আমচুর পাউডার। আমি আমার স্বাদে দিচ্ছি, যে যার স্বাদে দেবে। আমি এই 1/3 এরকম আমচুর দিচ্ছি। দিয়ে এবারে একটু জল দেবো। আচ্ছা, একটু জল দিয়ে মশলাটাকে আমি কষবো। একটু জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু টমেটো ভাজলাম না। হ্যাঁ, ওই মশলার সাথেই দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটু নাড়ানাড়ি করে জলটাকে একটু টানাবো। এই আমচুর পাউডারটা কিন্তু দিতেই হয়, মানে এটা খুব যায় আর কি এই 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 রান্নাটার সাথে, এই পুরি সবজিটার সাথে আর কি, এই আলুর সবজিটা। এটা যখন ফুটছে তখন আমি দিচ্ছি এই অল্প একটু কাসুরি মেথি। দিচ্ছি নুন, ঘি, কাসুরি মেথি, হিং, আমচুর পাউডার, ধনিয়া সব মিলে যে একটা গন্ধ বেরিয়েছে না। ঝোলটা একটু হবে, মানে একটু হবে, মশলার সাথে একটু হবে। এটা যায় না, আমি দিচ্ছি একটু চিনি। এটা কিন্তু চিনি ছাড়া রান্না হয়, আমি আগেই সারেন্ডার করলাম। এটা আমি আমার টেস্টে আমি দিলাম, মূল রান্নায় চিনি যায় না। আচ্ছা, এটা একটু করে যখন এরকম হয়ে আসছে ঘন, ঘন হয়ে আসছে, টমেটোগুলো বেশ একটু নরম হয়ে আসছে। আচ্ছা, এবার আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, পরিষ্কার করে করে তেল করে এখন ভালো ছাড়ানো হয়ে গেছে।
আচ্ছা, সব এই মশলা একদম কষে গেছে, তেল দিয়ে বেরিয়ে এসছে। এইবার আমি আলু এরকম জাস্ট এরকম করে দিয়ে দেবো। দিয়ে এবারে নাড়বো মশলার সাথে। গ্যাসটা একদম কমিয়ে দিলাম। এর সাথে একটু আলু দিয়ে, আলুগুলো সবই কিন্তু হাতে ভাঙলাম। হ্যাঁ, যেরকম যেটা ভাঙা হলো, কোনো ওর উপরে আর কিচ্ছু করবো না। মশলার সাথে আলু মিশে গেল। এইবারে একটু জল দেবো, যত সামান্য, যেটুকু না এই মশলার সাথে বন্ধুত্ব হওয়ার জন্য যেটুকু লাগবে। গ্যাস দিলাম বাড়িয়ে। একদম নরম সেদ্ধ আলু। দেখুন কোনটা এইরকম হয়েছে, কোনটা গুঁড়ো গুঁড়ো হয়েছে, পুরো হাতের উপরে নির্ভর করবে। আর এটার হচ্ছে আসল, কি বলবো, কি বলা চলে, এটার ভাষাটা কি আসবে বুঝতে পারছি না, আপনারা বলে দেবেন তো কি বলবো। আসল স্বাদ না আসল আনন্দ, কি বলা যায়, আমি পাচ্ছি না, আমি স্পিচলেস, ভাষা খুঁজে পাচ্ছি। এটা এবারে একটু ফুটবে ভালো করে, মানে মিলমিশ বন্ধুত্বটা তো হতে হবে না সবার সাথে সবার। একটু হয়ে গেলে জাস্ট ধনে পাতা দেবো আর নামিয়ে দেবো, আর কিচ্ছু দেবো। এটা কিন্তু একটুখানি এরকম ঝোলেতেই থাকবে। আমি একটু বড় ফ্লেমেই রেখেছি। বাটিতে করে তুলে, এটা মথুরাতে স্ট্রিট ফুড যেগুলো হয়, আগেই বলছি মথুরা বৃন্দাবনে যে স্ট্রিট ফুড হয়, বেদনি পুরি, নানান রকম পুরি টুরির সাথে তখন যে সবজিটা হয়, ঠিক এই জিনিসটা এরকমই ভেঙে এটা বোকে একটু ফুটে উঠুক। কি সহজ, আর প্রত্যেকটা জায়গা, মানে এটা ভাবতেও ভালো লাগে যে আমাদের প্রতিটা জায়গা হিসেবে আমাদের রান্না একই জিনিস, একই রান্না, একই স্থানকাল পাত্রে একটু এদিক ওদিকে কিরকম আমাদের কাছে একটা নতুন নতুন আইটেম হয়। মানে কি বৈচিত্র্য যে আমাদের দেশে, কি বলবো, নিজেরা যখন কিছু করতে যাই তখন বুঝতে পারি। সেই একই আইটেম, একই রান্নাঘরের জিনিস, কোনো নতুনত্ব কিছু কিন্তু দিই না আমরা, কিন্তু যখন বানাই তখন এখানে এটা খেয়েছিলাম, ওখানে ওদের বাড়ি ওটা খেয়েছিলাম, এইভাবেই, বা ওই রেস্টুরেন্টে এটা খেয়েছিলাম, এইভাবেই কিন্তু আমরা ক্রমশ কত কিছু নতুনত্বের সাথে পরিচিত হই। আর একটু ফুটলে নামিয়ে নেবো, কারণ তো আলুতে তো ঝোলটা নালে আলুর সাথে শুকিয়ে যাবে, আলুর সাথে কিন্তু ঝোলটা শুকোবে না। এই যে হলো, এই হয়ে গেল। এবার এর ওপরে একটু ভালো করে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এরকম একটু থাকবে। টমেটোগুলো কিন্তু গলেনি, এই দেখুন কীরকম। এটাও একটা মজা, মানে যখন শাল পাতার বাটি হোক বা যাতে দেওয়া হয়, তখন এই টমেটোগুলো না ওপরে এইরকমই চেয়ে চেয়ে থাকে, অথচ নরম, ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আমি এখন এটাকে একটু এই বাসনটার মধ্যেই রাখবো, বাসনটার মধ্যে রাখবো। দেখুন স্ট্যান্ডিং টাইমে কি সুন্দর লাগছে, আপনারা দেখুন কাছ থেকে দেখাচ্ছি। কি সুন্দর না, ভালো লাগছে, কালারটাও কি সুন্দর হয়েছে, টকটকে লালও না, কারণ এটা তো ঝাল লঙ্কা দিয়ে করা। আপনারা অবশ্যই এটা বানাবেন, বানিয়ে বাড়িতে তো রুটি তরকারি, রুটি পরোটা লুচি পুরি যার সাথে খুশি এটাতে বানিয়ে দেবেন।
খাবেন, খাওয়াবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে আমার তৈরি করা এই আলুর সবজিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, আর কে কোথার থেকে করছেন যদি জানান খুব ভালো হয়। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।